নাইমা কখনোই সুখী ছিল না। আতিকুর রহমান বোট ক্লাবের পরিচালকের বউ নাইমা, জান্নাতুল নাইমা আনসারি, সে কখনোই সুখী ছিল না। কারণ আতিক তাকে প্রচণ্ড মারতো, মারধর করতে, এবং ছোট মেয়েটা যখন পেটে তখন তাকে অনেক পেটাতো। এগুলো বলেছে তার যে দুই মেয়ে, বড় দুই মেয়ে, একটা মেয়ের বয়স 13 বছর আর একটা মেয়ে সম্ভবত 9-10 হবে এরকম। সেই মেয়ে দুইটা বলেছে যে প্রচণ্ড পেটাতো। আর নাইমা যেটা বলেছে, তাকে তার শাশুড়িকে যখন সে কমপ্লেন করতো যে আপনার ছেলে এরকম এরকম করছে, অনেক মেয়ের সাথে তার শয্যাসঙ্গী, বাইরে যায়, মদ খায়, চুর হয়ে পড়ে থাকে, বুঁদ হয়ে পড়ে থাকে, সংসারের কোনো খেয়াল নাই। এবং তখন তার শাশুড়ি তাকে বলতো যে এই যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে তারা এই ধরনের করেই থাকে, এবং বউয়ের কান পর্যন্ত আসবে কিন্তু বউ কখনো ঠোঁট খুলে কথা বলতে পারবে না, এটা নিয়মই নাই। যদি তুমি কোনো কথা বলো তাহলে তোমাকে মেরে ফেলবো, গুম করে ফেলবো, এই ধরনের কথা বলতে। এবং শাশুড়ি যখন আতিক বাসায় ফিরতো তখন বলতো যে তোর বউ এগুলো এগুলো বলেছে, তোর বউকে তুই পেটা। মায়ের কথা শুনে বউকে পেটাতো আতিকুর রহমান। এরপরে আতিকুর রহমান একদিন মদ খেয়ে চুর হয়ে বসে থাকে, এবং সে কমপ্লেন করেই যাচ্ছে যে তুমি কেন এগুলো করো না, মানে এই লাইফ থেকে তুমি সরে আসো, তোমার মেয়ে আছে, মেয়েরা বড় হচ্ছে, এখন সব জানতেছে। মেয়েদেরকে নাকি আতিকুর রহমান বলতো যে ছেলে মেয়ে একসাথে ঘুমাবে, শয্যাসঙ্গী হবে, এটা খুব নর্মাল, এটা খুবই নর্মাল এবং নর্মালাইজ করতে হবে সমাজে। এই ধরনের শিক্ষা দিচ্ছে মেয়েদেরকে। চিন্তা করেন, একটা 13 বছরের একটা মেয়ে যে কিনা যুবতী হয়ে উঠতেছে, কিশোরী, তাকে এই ধরনের কথা বলতেছে, মানে কতটা আতঙ্কিত ফ্যামিলিতে তারা বিলং করে। এরপরে নাইমার শাশুড়ি ধরেছে এবং নাইমার দেওর নাইমাকে গলায় পাড়া দিয়ে পিটিয়েছে, মানে কি একটা। এবং তাকে এমনভাবে মারধর করা হতো এই তিনজনে মিলে। আতিকুর রহমান শ্বশুরের কথা খুব একটা বলে নাই, আর শ্বশুরের কথা বলে শ্বশুরও কমপ্লেন করতো যে না, এই ধরনের কোনো কিছু কখনো বলতে হয় না, এটা উচ্চ শ্রেণীর ছেলেরা এগুলো করেই থাকে। এবং ছেলেকে তো কোনো কথা বলতোই না, ছেলের বউকে ইচ্ছা মতো পেটাতো, পেটাতে পেটাতে এমন অবস্থা হয়েছে স্পাইনাল কর্ড তার ভেঙে গেছে অনেকটা জায়গা, এবং তার অনেক ক্ষত হয়েছে। তারপরে সে ফাইনাল ডিসিশন নিল যে না, সে থানায় যাবে। থানায়ও মামলা নেয় না, বলে আপনি তো পাগল, আপনার মাথায় সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান, কারণ মামলা নিবে না। 999-এ কল করেছে রেস্কিউ করার জন্য, তাও করে না। এরপরে এগুলো না পেরে উচ্চ আদালতে গিয়ে মামলা করেছে, এবং তাকে সাথে সাথে ওয়ারেন্ট চলে আসছে আতিকুর রহমানকে ধরবে। কিন্তু এগুলোর কোনো কোনো লাভই আসলে হয় না। ফাইনালে একেবারে উপায়ন্ত না দেখে তাকে ডিভোর্স দিল। পারিবারিকভাবে বসেছে, ফাইনালি তার বাবা মাকে বলেছে, নাইমা তার বাবা মাকে মানে ফাইনালি বলতে হয়েছে যে এইরকম এরকম সমস্যা, সে তো আসলে সংসার করতে পারবে না, সব কিছু মিলিয়ে। তারপরে ডিভোর্স লেটার যখন পাঠিয়ে দিল, তাও আতিকুর রহমানের হচ্ছে না, কারণ সে ডিভোর্স দিতে চায় না। সে আসলে তাকে নিয়ে সংসার করবে এবং তাকে পেটাবে। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা কি হয়েছে এর মধ্যেই, নাইমাকে একজন ফোন করে বলেছে যে ভাবি, বোট ক্লাবে ওরকম আপনি একদিন আসেন, এখানে তো বউ এক্সচেঞ্জ হয়, মানে একজনের বউ আরেকজন নিয়ে যাবে, নিয়ে শয্যাসঙ্গী হবে। এবং এটাতে মানে সবাই রাজি, এবং ওই ক্লাসে ওই বিলং করে যারা ওই ক্লাসে, সবাই এটা করছে, হামেশাই করছে, বউরাও করছে। এবং নাইমাকে ফোন করে বলছে ভাবি আপনিও আসেন। মানে কতটা ভয়াবহ চিত্র চিন্তা করা যায়, আপনারা ভাবতে পারবেন কখনো? মানে কখনো ভাবতে পারবেন যে আপনার হাজব্যান্ড আপনাকে বলতেছে তুমি আরেক লোকের সাথে ঘুমাবে, শয্যা সঙ্গী হবে? এটা মানে কিভাবে সম্ভব? এরকম একটা অসুস্থ বিকৃতি রুচির পরিবারের সাথে কিভাবে নাইমা এতদিন থাকলো? অবাক হওয়ার ব্যাপার। ও মাই গড, আমি জাস্ট ভাবতে পারছি না, কি বিশ্রী ভয়।